আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান রব্বুল আলামিনের যে সকল গুণবাচক নাম রয়েছে সে সকল গুণবাচক নাম সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণবাচক নাম হচ্ছে রহমান তথা দয়ালু মেহেরবান। তিনি আমাদের উপরে কতভাবে রহমত দান করেছেন, তিনি তার রহমতের চাদরে আমাদেরকে কতভাবে বেষ্টন করে রেখেছেন তার বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। এজন্য উচিত একমাত্র তাকেই ভালোবাসা, তার মহাব্বত আমাদের হৃদয়ে ধারণ করা। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত এবং ভালোবাসা কিভাবে হৃদয়ে ধারণ করা যায় তারই বিস্তারিত বর্ণনা থাকছে আজকের আলোচনায়। তাই আলোচনাটি শেষ পর্যন্ত শোনার বিশেষভাবে অনুরোধ করছি এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে তুলে ধরার আহ্বান জানাচ্ছি। এই অন্তরে আল্লাহ ছাড়া আর কারো প্রভাব না থাকা, সিরিফ আল্লাহ, একমাত্র আল্লাহরই জায়গা এই অন্তরে থাকবে। আর আল্লাহ তাআলা তার বান্দার কাছে চান ভালোবাসা। যেমন স্ত্রী চায় স্বামীর অন্তরে একমাত্র তার ভালোবাসা বিরাজ করুক, তারপর সে তাকে শুকনো রুটি দেখ খেতে আর পরতে দেখ মোটা কাপড়, কোনো আপত্তি নেই। তেমনি আল্লাহ তাআলাও চান বান্দার অন্তর জুড়ে সব সময় তার ভালোবাসা, তার স্মরণ ভরে থাকুক। আর যদি স্বামী অন্যের হয়ে যায়, তারপর যতই সোনাদানা আর ধনসম্পদ স্ত্রী পায়ের তলায় ফেলে দেয়, তাতে সে সুখী হয় না। তেমনি আল্লাহ রব্বুল আলামিনও বান্দার অন্তরে দৃষ্টি রাখেন, দেখেন সেখানে তিনি আছেন না অন্য কোনো সৃষ্টি বস্তুর ভালোবাসা রয়েছে। আমরা কি জানি কেন ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তার নয়নের মনে আদরের দুলাল নবী সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কেড়ে নিয়েছিলেন, বিচ্ছিন্ন করে দিয়েছিলেন? 40 বছর ধরে পিতা পুত্র আলাদা ছিলেন। কেন? মিশর থেকে শামদেশ, বর্তমানে সিরিয়া, মাত্র 1 মাসের পথ। অথচ কেউ কারো দেখা পাচ্ছে না, জানতে পারছে না কে কোথায়, কত দূর, কেমন আছে। ইউসুফ আলাইহিস সালামের অনুমতি নেই যে পিতাকে জানায়, আমি কাছে আছি, পাশে আছি, ভালো আছি, কেঁদো না। ওদিকে চোখের পানি ফেলতে ফেলতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ অন্ধ হয়ে গিয়েছে। ওয়াবিয়াল্লাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। তারপর যখন দেখা হলো, ইয়াকুব আলাইহিস সালাম আবার চোখের দৃষ্টি ফিরে পেলেন। বাপ বেটার মিলন হলো, এক হলো পিতা পুত্র। তখন আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, তুমি কি জানো কেন তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করে দিয়েছিলাম? কারণ একদিন তুমি নামাজ পড়ছিলে, পড়তে পড়তে আচমকাই তোমার কানে ভেসে এলো ইউসুফের কান্নার শব্দ। তোমার দৃষ্টি পিছলে চলে গেল ইউসুফ আলাইহিস সালামের দিকে। আমি তীব্র অভিমানে সিদ্ধান্ত নিলাম আলাদা করব তোমাকে ইউসুফের কাছ থেকে। আমার সামনে দাঁড়িয়ে আমারই সৃষ্ট ইউসুফের দিকে আমার নবীর দৃষ্টি, নবী হয়ে স্রষ্টাকে অবহেলা করে সৃষ্টির দিকে নজর। আল্লাহ তার সাথে কারো অংশীদারিত্ব পছন্দ করেন না। আল্লাহ তাআলা মহান প্রভু, তার ভালোবাসায় কারো অংশীদার পছন্দ করেন না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিল যখন তার নবীপুত্র ইসমাইল আলাইহিস সালামের দিকে বারবার মমতার দৃষ্টি ফেলছেন জবাইয়ের একটু আগে, আর এটা স্বাভাবিক, পিতা তার পুত্রকে এমন কঠিন সময় দেখবেই, তা জেনে হোক অথবা অজান্তেই। তো ঠিক তখনই অদৃশ্য থেকে রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইব্রাহিম ছুরি চালাও, ইব্রাহিম ছুরি চালাও। 70 বার ছুরি চালালেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথমবারেই দুম্বা রাখতে পারতেন আল্লাহ তাআলা, কিন্তু বারবার তাকে দিয়ে ছুরি চালালেন। ছুরি চালাতে চালাতে অন্তর থেকে সব অপত্য স্নেহের উদ্দীপনা নিংড়ে বের করে দিলেন। প্রতিবার ছুরি চালাচ্ছেন ছেলের গলায়, আপন ছেলে নবী, বুক ভরা ভালোবাসা তিল তিল করে বলে দিচ্ছেন। উজাড় করা পুত্র প্রেম মুখ থুবড়ে পড়ছে।
আসমান জমিন নিথর, রুদ্ধশ্বাস। আসমানের বাসিন্দাদের মাঝে কান্নার রোল। 70 বার ছুরি চালালেন, তখন পুত্রের জন্য আর কিছুই রইল না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোণে বাকি থাকল আল্লাহকে রাজি খুশি করার নিশ্ছিদ্র আর নির্ভেজাল উদ্দীপনা, উদ্যম, প্রেম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছ থেকে এটাই আল্লাহ তাআলার চাওয়া, সব কিছু ছেড়ে আমার কাছে, আমার সাথে সম্পর্ক করো। প্রেমের, ভালোবাসার আর আনুগত্যের মহান সম্পর্ক। আমার জন্যে আত্মবলিদান দাও। আমি ছাড়া সব কিছুকে বের করে দাও অন্তর থেকে। আমি আল্লাহ তোমাদের জন্যে সবচেয়ে ভালো। এজন্যে বান্দা নামাজে দাঁড়ায়, মগ্ন হয় আল্লাহর দিকে, পুরোপুরি মনোযোগ দেয় সর্বশক্তিমানের দিকে। তারপর কখন জানি আচমকায় কিসের চিন্তা, কি এক ভাবনা তাকে উদাসীন করে দেয়। অন্য মনস্ক হয় আল্লাহর কাছ থেকে, আল্লাহর থেকে। তখন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দেন, ইয়া ইবনা আদম ইলা মান তালতাফিতু ইলা মান হুয়া খায়রুম মিন্নি। হে বনি আদম, তুমি আমার দিক থেকে মুখ ফিরালে কেন? তুমি কি আমার চেয়ে উত্তম কিছু পেয়েছ? কার ভাবনা পেয়ে বসলো তোমাকে? তুমি আমার মতো দয়ালুকে ভুলে গেলে? বান্দা, বিশ্বাস করো, আমার চেয়ে বেশি সুন্দর, বেশি উত্তম আর কিছুই নেই। তুমি কার দিকে মুখ ফিরালে বান্দা? তুমি আমাকে ছেড়ে কাকে দেখছ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন, স্বয়ং আল্লাহ স্রষ্টা নিজে তার বান্দার সাথে এমন অনুরোধ উপরোধ করেছেন। আমাদের সাথে, আমাদের কাছে তার কি ঠেকা, কি প্রয়োজন, কি প্রয়োজন তার আমাদের কাছে, কি মূল্য আছে তার কাছে আমাদের? তবু আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, আল্লাহু আকবার। আশ্চর্য, তিনি মালিক হয়ে বান্দাকে ডাকতে থাকেন। সেই আল্লাহ যার এত বড় মাহাত্ম্য ও পরাক্রম যে তিনি যখন জিবরাইল আমিনের মতো এত বড় ফেরেশতা, যার মাথা সিদরাতুল মুনতাহা আর পা তাহতা সারা আর দেহ গোটা দুনিয়া জোড়ে, তার মতো একজন ফেরেশতাকে ডাকেন, হে জিবরাইল। সাথে সাথে আসমানের উপর থেকে 7 জমিনের নিচ পর্যন্ত দীর্ঘ ও 600 পাখা বিশিষ্ট সুবিশাল জিবরাইল আলাইহিস সালাম, যার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছাতে 14,500 বছরের পথ পেরোতে হয়। তিনি ভয়ে প্রকম্পিত হয়ে একটা পাখির মতো কাঁপতে থাকেন। যার সামনে আসমান ঝুঁকে আছে, তারা ঝুঁকে আছে, পাথর রয়েছে সিজদায়, পাহাড়গুলো তার সামনে ঝুঁকে রয়েছে। সিজদায় আছে সমুদ্র, সাগর, নদ নদী, খাল বিল, মহাসমুদ্র, গাছপালা, এক একটা পাতা সিজদা করছে যিনি রহিম, ওয়াহাব, রাজ্জাক, মালিক আল মুলক, রাহিম আল মাসাকিন, যুল জালালি ওয়াল ইকরাম, আরহামার রাহিমিন, মাতিন, আউয়ালুল আউয়ালিন, আখিরাল আখিরিন, আত-তাওয়াব, যুল কুওয়াতি ওয়াল মাতিন, আল বাররু আল ওয়ালি। এত বড় গুণাবলীর আল্লাহ তাআলা, যিনি কোনো কিছুর সাহায্য ছাড়া গোটা বিশ্বজগৎকে একা একাই সৃষ্টি করেছেন। এমন পবিত্র মহামহিমান্বিত আল্লাহ তাআলা পায়খানা পেশাবার নাপাকি ভরা মানুষকে ডাকতে থাকেন, আরে বান্দা, আমি তোর দিকে চেয়ে আছি, আর তুই কার দিকে? আরে আমি তোর দিকে চেয়ে রয়েছি, তুই কাকে দেখছিস? তারপরও যদি বান্দা তার দিকে ফিরে না তাকায়, তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার বান্দা, তুই কাকে দেখছিস? আমার সৃষ্টিকে? না না, তুই আমার দিকে দেখ। এবারও যদি বান্দা তার দিকে রুজু না হয়, তখন আল্লাহ তাআলা আবার বলেন, ও আমার বান্দা, তুই কার দিকে মনোযোগ দিয়েছিস? আমার সৃষ্টি? না না, তুই আমার দিকে ফিরে দেখ। এখনও যদি বান্দা আল্লাহ রব্বুল আলামিনের দিকে মন না দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, কি আশ্চর্য, আমার এই বান্দার দেখছি আমাকে কোনো
দরকার নেই। ভাই, এমন আল্লাহকে নিজেকে নিঃশেষ করে পেতে হবে, এমন আল্লাহর জন্যে বরণ করে নিতে হবে মৃত্যুকে। এমন করিম, রাহিম, শফিক, হান্নান, মান্নান, রহমান, দাইয়ান আল্লাহর সাথে সম্পর্ক না করা আর টাকা পয়সা ধন দৌলতের সাথে সম্পর্ক করা বা মন লাগানো কত বড় অন্যায়, কত বড় জুলুম। নবী ও পয়গম্বরগণ বান্দাদের এমন অন্যায় থেকে বের করে আনতেন। নবীরা কি করতেন? এমন জুলুম ও অবিচার থেকে আল্লাহর বান্দাদের উদ্ধার করতেন। তারা বলতেন, ভাই তুমি মালিককে চিনে নাও, তোমার স্রষ্টাকে চিনে নাও। ভাই, তার সাথে সম্পর্ক করো যিনি তোমাকে পয়দা করেছেন। আল্লাহ পাক নিজে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল করিম, হে পথ ভোলা মানুষ, কি জিনিস তোমাকে দয়ালু প্রভুর ব্যাপারে ধোঁকা দিয়ে দিল? কেন ভুলে গেলি দয়ালু মালিককে? মালিক দয়ালু, তিনি আল্লাহ। আল্লাহ পাকের অনেক বড় বড় গুণবাচক নাম আছে, কিন্তু আল্লাহ তাআলা যখন কুরআনকে শুরু করলেন তো সবার পয়লা নিজের রুবুবিয়্যতের সাথে বান্দার পরিচয় করিয়েছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সব প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ কে? তিনি যিনি গোটা বিশ্বের প্রতিপালক, রব, রব্বিল আলামিন। আল্লাহু আকবার। তিনি কিভাবে প্রতিপালন করেন? হাদিসে কুদসিতে আছে, শাররুহুম ইলাইয়া সাইন ওয়া খায়রি ইলাইহিম নাজিল। আমি তোমাদেরকে এমনভাবে প্রতিপালন করি যে প্রতিদিন তোমার গুনাহ আমার কাছে আসে, তবু আমার রহমতের দরজা খুলে দেই। আর আমি রাতের বেলা তোমাকে এমনভাবে ঘুম পাড়িয়ে দেই যে যেন তুমি আমার কোনো অবাধ্যতাই করোনি। নবী কি করেন? নবী আমাদের বলেন, আল্লাহর কাছ থেকে সব কিছু হয়। আল্লাহই বাঁচান ও মারেন, তিনি ইজ্জত দেন, তিনি অপমান করেন। কাজেই আল্লাহর দিকে এগিয়ে যাও, দৌড়ে চলো, তার জন্যে মৃত্যুকে বরণ ও আপন করে নাও। আল্লাহ কেমন রহমান, রাহিম, করিম বা দয়ালু। ইন তাকররাবা ইলাইয়া শিবরান তাকররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকররাবা ইলাইয়া যিরাআন তাকররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। তুমি 1 বিঘত আমার দিকে এসো, আমি 1 হাত এগিয়ে যাব তোমার দিকে। তুমি 1 হাত এগিয়ে এসো, আমি 2 হাত এগিয়ে যাব। তুমি চলতে থাকবে, আমি তোমার দিকে দৌড়ে আসব। তার মানে আল্লাহর রহমত বা দয়া দৌড়ে আসবে। কত বড় করিম, রহমান, রাহিম, দয়ালু আল্লাহ তাআলা। বান্দা সামান্য চেষ্টা নেবে, তিনি দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নেবেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলাকে মন দেয়া এবং সমস্ত বানানো বস্তুর প্রভাব দিল থেকে বের করা হচ্ছে সফলতার প্রথম সিঁড়ি। আমি ওই আল্লাহ তাআলাকে মানব যিনি ছাড়া কেউ কিছু করতে পারে না। তিনি সব কিছু ছাড়া সব কাজ করেন একা। আমি বিশ্বাস আনব আল্লাহর প্রতি, তাঁর সমস্ত ক্ষমতা ও গুণাবলীর সাথে। তাঁর গুণবাচক নাম কি? রহমান, রাহিম, করিম, জব্বার, হান্নান, মান্নান। তিনি দয়ালু, পরম করুণাময়। তিনি আমাকে ভালোবাসেন মায়ের চেয়ে, মায়ের ভালোবাসার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। যে মায়ের একটা মাত্র ছেলে, চোখের তারা সে মায়ের, অন্তরের একমাত্র শান্তির কারণ, কলিজার টুকরো। কিন্তু ওই মাকেই ছেলে যখন একবার ডাকে মা, মা জবাব দেন জি। আবার ছেলে ডাকে মা, জি জবাব দেন মা। ছেলে আবার ডাকে, মা জবাব দেন। আবার ডাকে ছেলে, মা জবাব দেন। ছেলে বারবার ডাকে, হঠাৎ বিরক্ত হয়ে যান মা, বলেন মা মা ডেকে মাথা খাবি নাকি, চুপ কর। আর ওই দিকে বান্দা যখন তার প্রভুকে ডাকে আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন,
70 বার তার জবাব দেন, আমি হাজির, আমি হাজির, সুবহানাল্লাহ। আবার ডাকে, ইয়া আল্লাহ, লাব্বাইকা ইয়া আবেদি, আমি হাজির আছি, হে আমার বান্দা। জবাব দেন আল্লাহ 70 বার, আল্লাহু আকবার। এইভাবে 1000 বার ডাকে, ইয়া আল্লাহ, 70,000 বার জবাব দেন আল্লাহ, লাব্বাইক লাব্বাইক। একটা ঘটনা আছে, এক মূর্তি পূজক ছিল, সে আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই জানত না। আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলার জাত ও সিফাতকে জানি। সেই পূজারি পূজার ঘরে ঢুকে মূর্তিকে ডাকত, সানাম সানাম। 70 বছর ধরে ডাকলো। একদিন হঠাৎ ফসকে ভুল একটা শব্দ বেরোলো তার মুখ থেকে, সামাদ। আসমান থেকে সাথে সাথে উত্তর ভেসে এলো, লাব্বাইক ইয়া আবদি। ফেরেশতারা আরজ করল, হে আল্লাহ, এই পূজারি তো আপনার সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে আমাকে ডেকেছে। বর্জ্য নির্ঘোষে আল্লাহ বললেন, ভুল করে ডেকেছে, হে মহান রব্বুল আলামিন, তবু আপনি জবাব দিলেন। আরে ফেরেশতারা, আমি 70 বছর ধরে অপেক্ষা করছি, কখন আমার এই বান্দা আমার নাম উচ্চারণ করবে, একবার মাত্র, আর সাথে সাথেই আমি হাজির বান্দা বলবো, যদিও সে ভুল করে আমাকে ডেকেছে। হায় দুর্ভাগা মানুষ, তুই চিনলি না তোর দয়াল মালিককে, মালিক রহমান, মালিক রাহিম, মালিক করিম। তিনি চান তার বান্দার অন্তর আর কারো দিকে না যায়, আর কারো দিকে না ঝুঁকে পড়ে। আর আমার এত আদরের বান্দা, সে যেন আমারই সৃষ্ট অন্য কোনো জিনিসকে মন দিয়ে না বসে। আর আমরা আজ কোথায়? আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু থেকে অনেক দূরে। তার জাত ও সিফাতের পরিচয় আমাদের মাঝে নেই। সবচেয়ে আগে আল্লাহ তাআলার প্রতিটি সিফাত ও গুণের সাথে পরিচিত হওয়া। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি ও তার গুণাবলীর ওপর। আমাদের চিন্তা করতে হবে তার নাম ও গুণাবলীর ওপর। রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ঘন্টার ধ্যান আল্লাহর মহিমা সম্পর্কিত ও চিন্তা 1 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কালামে পাকেও আল্লাহ তাআলা অনেক জায়গায় তাফাক্কুর তথা ধ্যান, চিন্তা, তাদাব্বুর তথা অনুধাবন, উপলব্ধি, নাজার পর্যবেক্ষণ ও এতেবার তথা অনুধাবনের মাঝ দিয়ে উপদেশ নিতে হুকুম করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার কজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোনো জায়গায় বসে আল্লাহ তাআলার সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা করেছিল। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের চিন্তা ভাবনার বিষয় জানতে পারলেন। বললেন, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা আর গবেষণা করো, তার অস্তিত্ব নিয়ে ভেবো না, কারণ তার বিষয়ে চিন্তা করলে কোনো সার উদ্ধার করার ক্ষমতা তোমাদের নেই। তার মর্যাদা উপলব্ধি করতে তোমরা পারবে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে নিরিবিলি নামাজে মগ্ন থেকে কান্নাকাটি করছিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার সব রকম গুনাহই মাফ করে দিয়েছেন, তারপরও আপনি কেন এমন কাতর হয়ে কান্নাকাটি করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আয়েশা, না কেঁদে আমি কেমন করে থাকতে পারি যখন তিনি আমার ওপর এই আয়াত নাজিল করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমানগুলো আর জমিনের সৃষ্টির মাঝে আর দিন রাত বদলে যাবার মধ্যে বুদ্ধিমান ও চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন জড়িয়ে রয়েছে। তারপর তিনি আরও বললেন, যে মানুষ এই আয়াত পড়ে জিনিসগুলোর ওপর চিন্তা ভাবনা না করে তার জন্যে
দুঃখ। হযরত ঈসা আলাইহিস সালামকে এক লোক জিজ্ঞেস করেছিল, হে রূহুল্লাহ, এই জমিনে আপনার মতো আর কেউ আছে কি? আছে। উত্তরে তিনি বললেন, সে যার মুখের কথা শুধু আল্লাহ তাআলার স্মরণের জন্য বলা হয় আর তার চুপ থাকা আল্লাহ তাআলার মহিমা ভাবার জন্য হয়, আর তার দেখা শুধু জিনিস থেকে উপদেশ নেওয়ার জন্য হয়ে থাকে, সে আমার বরাবর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইবাদতে নিজেদের চোখকে শরীক করাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, চোখকে আবার কেমন করে ইবাদতে শরীক করব? তিনি বললেন, কুরআন শরীফ চোখের সামনে রেখে দেখে দেখে তেলাওয়াত করো। আল্লাহ তাআলার বাণীগুলোর অর্থ ও মর্ম সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, আর যেসব বিচিত্র ভাষা ও ঘটনার কথা রয়েছে তা থেকে উপদেশ নাও। হযরত দাউদ তাই কুদ্দিসা সিররুহু একদিন রাতে নিজ ঘরে ছাদে উঠলেন। আকাশ লোকের বিচিত্র কারুকাজের আর সৃষ্টি নৈপুণ্য নিয়ে ধ্যানে মগ্ন হলেন। একসময় ব্যাকুল চিত্তে কান্নাকাটি করেছিলেন। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে পড়শির বাড়ির ওপরে পড়লেন। প্রতিবেশীর ঘুম ভেঙে গেল। তারা ভাবল চোর পড়েছে। বাড়িওয়ালা তাড়াতাড়ি তলোয়ার হাতে সেখানে এসে পৌঁছলেন। দাউদ তাই রহমতুল্লাহি আলাইহিকে দেখে তিনি অবাক। সসম্ভ্রকে জিজ্ঞেস করলেন, কে আপনাকে এখানে ফেলে দিল? তিনি শুধু বললেন, জানি না। জগতের প্রভু আল্লাহ তাআলা মানুষকে অজ্ঞানতা আর মূর্খতার অন্ধকারে ঢেকে সৃষ্টি করেছেন। হাদিস শরীফে আছে, মানুষ অজ্ঞানতা ও মূর্খতার আধারের মধ্যে সৃষ্ট হয়েছে, তারপর তাদের উপর আল্লাহ তাআলা আলো ফেলেছেন। পথিক যেমন অন্ধকারে পড়ে গেলে আলো জেলে পথ দেখে নেয়, তেমনি অন্ধ মানুষের মাঝে আলো জ্বলে ওঠে যখন সে আল্লাহ রব্বুল আলামিনের সত্তা ও গুণাবলীর সম্পর্কে আলোচনা করে বা শোনে। বলা ও শোনার দ্বারা তিন ধরনের ফল পাওয়া যায়। এক, মারেফাত বা তত্ত্বজ্ঞান। দুই, হালাত বা মনের পরিবর্তন। তিন, আমল বা কর্ম। তত্ত্বজ্ঞানের আলোতে মনের পরিবর্তন হয়, তখন সে উদ্দীপ্ত হয় নেক কর্ম প্রচেষ্টায়। আল্লাহ তাআলা সম্পর্কে চিন্তা ভাবনা করলে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তি তত উঁচু পর্যায়ে পৌঁছতে পারে না। মানুষ আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তা সম্পর্কে চিন্তা করার কোনো পথই খুঁজে পায় না। এজন্য হাদিসে পাকে এসেছে, খলাকাহুল খলকা ফি যুলমাতিন সুম্মা রাশা আলাইহি মিন নূরিহি ফাইন্নাকুম লান তাকদিরু কদরাহু। নিশ্চয়ই তোমরা কখনো আল্লাহ তাআলার অপার মহিমা উপলব্ধি করতে পারবে না। আল্লাহ তাআলার প্রতাপ ও মহত্বের জ্যোতি সীমাহীনভাবে উজ্জ্বল ও প্রখর। এদিকে মানুষের জ্ঞান, চক্ষুর ধ্যান ও চিন্তার ক্ষমতা খুবই দুর্বল। কাজেই সেই তীব্র উজ্জ্বলতা ও প্রখর দীপ্ত মহিমা ও প্রতাপ সম্পর্কে চিন্তার ক্ষমতা মানুষের নেই, বরং তাতে জ্ঞান চক্ষু ঝলসে যায়, অন্ধ হয়ে যায়। সেজন্যে আমাদের আলোচনা আল্লাহ তাআলার বিচিত্র সৃষ্টি নৈপুণ্য ও বিস্ময়কর শিল্প চাতুর্য নিয়ে। এর থেকে আমরা তার বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারব। বিশ্বজগতে যত বিস্ময়কর ও বিচিত্র সৃষ্ট পদার্থ রয়েছে সবই তার সীমাহীন ক্ষমতা ও অপার শ্রেষ্ঠত্বের আলোকমালা থেকে ছিটকে পড়া একটা কণার মতো। সেই জন্যই আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে মুহাম্মদ, আপনি বলে দিন, যদি সব সমুদ্রের পানি লেখার কালি হয় আমার প্রভুর বিচিত্র সৃষ্টি নৈপুণ্য ও অপার মহিমা লেখে শেষ করার জন্যে, তাহলে সমস্ত সমুদ্রের পানি নিঃশেষ হয়ে যাবে আমার প্রভুর মহিমা কীর্তন শেষ হবার আগেই। যদিও আমি আবার সব সমুদ্রের পানি কালি করে দেই, তবু সব কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রভুর মহিমা বর্ণনা শেষ হবে না।
এই বিশ্বজগতে যত ধরনের যা কিছু রয়েছে সবই আল্লাহ তাআলার সৃষ্টিশিল্প। সেসবের সব কিছুই অতি বিস্ময়কর ও আশ্চর্যজনক। গোটা বিশ্বের যাবতীয় পদার্থ, আসমান ও জমিনের প্রতিটি বালুকণা নিজ নিজ ভাষায় সৃষ্টিকর্তার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করছে। মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম ক্ষমতা ও অনন্ত জ্ঞানের অবিরাম গুণ কীর্তন করে চলেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সৃষ্ট বস্তুর সবাই প্রশংসা করে চলেছে তাদের সৃষ্টিকর্তার, কিন্তু তোমরা তাদের প্রশংসার ভাষা বোঝো না। জগতের যেদিকে তাকাও সব কিছু অপার বিস্ময়ে ভরা, অবাকার, আশ্চর্যময়। জগতের বিস্ময়কর বিষয় ও জিনিস এত অপরিসীম যে কেউ লেখে, বলে বা আলোচনা করে শেষ করতে পারবে না। এমনকি সব সমুদ্র, নদী ও জলাশয়ের পানি লেখার কালি হলো, জমিনে জন্মানো সব বৃক্ষরাজি কলম হলো, জগতের সব প্রাণী যদি লেখক হলো, আর অনন্তকাল ধরে আল্লাহ রব্বুল আলামিনের গুণ কীর্তন লিখতে থাকে, তো সমস্ত পানি শেষ হবে, কলম ক্ষয় হয়ে যাবে, প্রাণীরা মরে যাবে, তবুও তার প্রশংসা ও মহিমা, বিচিত্র সৃষ্টি কৌশল ও বিস্ময়কর শিল্প নৈপুণ্যের ঠিক মহিমা খুব সামান্যই বলতে ও লিখতে পারবে। আল্লাহ তাআলার বিচিত্র সৃষ্টি ও মহিমার কোনো পার না থাকলেও সৃষ্ট বস্তুকে মোটামুটি দুভাগে ভাগ করা যায়। তার মাঝে এক ভাগ সম্পর্কে আমরা কিছুই জানি না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা পবিত্র, যিনি সমস্ত বস্তুকে বিপরীত জাতীয় জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন জমিন থেকে বের হওয়া এবং মানব জাতিকেও, আর সেই সব বস্তুকে যার সম্পর্কে মানুষ জানে না। আরেক ধরন সম্পর্কে আমরা জানতে পারি, তার আবার দুটো রকম। এক, জিন পরি। একরকম আমরা চোখে দেখতে পাই না, যেমন আরশ, কুরসি, ফেরেশতা, দৈত্য দানব, জিন পরি। এই শ্রেণী সম্পর্কে চিন্তা করার ধারা খুব কঠিন। আর যে ধরনের সৃষ্টি আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি সে সম্পর্কে আমাদের আলোচনা। যেসব বিচিত্র সৃষ্টি বাইরের চোখ দিয়ে দেখা যায় তা এই আসমান, সূর্য, চাঁদ, তারা ও অন্যান্য গ্রহ উপগ্রহ, ভূমণ্ডল ও এর ভেতরের যাবতীয় পদার্থ, যেমন পাহাড়, পর্বত, অরণ্য, সমুদ্র, শহর, বন্দর, পার্বত্য অঞ্চলের মণিমাণিক্য, ভূগর্ভের সব খনিজ দ্রব্য, নানা জাতের উদ্ভিদ, আর মানুষ ছাড়া নানা ধরনের স্থলচর, জলচর, খেচর, ছোট বড় সব নানান প্রাণী রয়েছে। এসব প্রাণী ও পদার্থ সম্পর্কে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত নিজ সত্তা ও অস্তিত্ব সম্পর্কে চিন্তা করতে পারে। মানুষই হচ্ছে সবচেয়ে বেশি বিচিত্র ও বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমি জীবনের ভিতর মরণকে প্রবেশ করাই, মরণের ভেতর থেকে বের করে আনি জীবনকে। প্রতিদিন, প্রতিক্ষণ গোটা মানব সমুদ্র ও জীবজগতে মৃত্যু হানা দিচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে জীবন। এটা তো সাধারণ চোখে আমরা দেখতে পাই, কিন্তু মরণের ভেতর জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা সূক্ষ্ম দৃষ্টি দেখছে। সূর্য, তার আলো, আপাত দৃষ্টিতে মৃত বা মরা, চাঁদের কিরণ সেও মরা, মরা মাটি, মরা বীজ, সেখান থেকে মরা ফসল, মরা সিম, শাক, আলু, কফি, শালগম, খাজর, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লেবু, শসা, টমেটো ও অন্যান্য মরা গাছ, মরা গোশত, এগুলো রান্না করা হচ্ছে আগুনে, মরা জড় পদার্থে, কড়াই, হাঁড়ি, এগুলো দিয়ে। এগুলো মানুষ খাচ্ছে,
পান করছে, হজম হচ্ছে, বর্জ্য পদার্থ এক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে রক্ত। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের কারণে রক্ত সারা শরীরে ছুটোছুটি করছে, তৈরি হচ্ছে সৃষ্টির অপার বিস্ময় বীর্য। বীর্য মরা এক আনন্দঘন রাত্রিতে পিতামাতার মিলনে মরা বীর্য প্রবেশ করছে মায়ের জরায়ুথলিতে। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানা ইন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খসীমুম মুবিন। মানুষ কি জানে না যে তাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করা হয়েছে? তবুও তারা তর্ক বিতর্ক করে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আফরাআইতুম মা তুমান্নাউনা আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমাদের ভেতর থেকে যে ছিটকে আসা পানি বেরিয়ে আসে দেখেছো? ওগুলো কি তোমরাই তৈরি করো? না, আমি তৈরি করি। মরা বীর্য ঠাঁই পায় পিতার পিঠে, মায়ের বুকে। তারপর সেই পানি বিন্দুকে জন্মলাভের বীজ করে দিয়েছেন। পিতা ও মাতার কামভাবকে প্রবল করে দিয়েছেন। রমণীয় গর্ভাধার যেন ক্ষেত, আর পিতার পিঠের পানি বীজ সদৃশ। পিতা ও মাথার শুক্র যখন গর্ভে এসে মিলিত হয় তখন তার নাম করা হলো নুতফা। গর্ভ সঞ্চার হওয়ার সাথে সাথে গর্ভবতী ঋতুরক্ত নিয়ে নুতফা ধীরে ধীরে বড় হয়ে রক্তপিণ্ডের আকার নেয়। এই অবস্থার নাম হলো আলাকা। কিছুদিন পর সেই রক্তপিণ্ড মুদগা তথা গোশতের টুকরোতে রূপ নেয়। সেটা ধীরে ধীরে মানুষের আকার নেয়, হাড় গোশত পেশি আসে। তারপর আচমকা একদিন তাতে জীবন দান করেন মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। তারা জিজ্ঞেস করছে রূহ কি? আপনি বলে দেন, রূহ হচ্ছে আল্লাহ তাআলার একটা আদেশ মাত্র। এই ৪৩ দিনে ৩টি পর্যায়ে অতিক্রম করার পর প্রাণ আসে। সূর্যের আলো, চাঁদের কিরণ, মাটি, বীজ, ফসল, শাকসবজি, মাছ, গোশত, রক্ত, বীর্য, শুক্র, এত সব মৃত জিনিস থেকে জীবনের সাড়া দেন মহান রব্বুল আলামিন। মানুষের সৃষ্টি হচ্ছে সবচেয়ে বিস্ময়কর। এছাড়া ভূমণ্ডল ও আসমানের মাঝে মহাশূন্যের মেঘ, বৃষ্টি, শিলা, বজ্র, মেঘ গর্জন আর বায়ু প্রবাহের পরিবর্তন দেখার বিষয়। এসবই আল্লাহ তাআলার অমিত ক্ষমতা ও অপার মহিমার নিদর্শন, তার গৌরব ও প্রতাপের পরিচয়। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি নিয়ামত বিস্ময়কর এবং আশ্চর্যের। তা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বিস্মিত হব, অভিভূত হব। এই বিষয়গুলোই আজকের আলোচনায় ফুটে উঠেছে। তাই এই প্রতিফল চ্যানেলের সাথেই থাকুন, লাইক করে, শেয়ার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা খালাকাল্লাহু মিন শাই। তারা কি আসমান আর ভূপৃষ্ঠের রাজ্যগুলো সম্পর্কে এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার মাঝে যা কিছু আছে তা নিয়ে চিন্তা করছে না? আল্লাহ তাআলা আরো বলেন, তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। ৭ আসমান ও ৭ জমিনের মাঝে যা কিছু আছে সবই তার প্রশংসা ও গুণ কীর্তনে মগ্ন রয়েছে। আল্লাহ তাআলার অপার মহিমার প্রথম নিদর্শন হচ্ছে মানুষ নিজেই। এক ফোঁটা শুভ্র রং পানির সাথে রক্ত মিশিয়ে আর তাদের মিলনে দেহে কত ধরনের বিচিত্র পদার্থ যেমন মাংস, চামড়া, শিরা, রায়ু ও হাড় ইত্যাদি সৃষ্টি হয়েছে। এই সব পদার্থের সহযোগিতায় কেমন সুঠাম সুশ্রী অবয়ব তৈরি করেছেন। গোলাকার করেছেন মাথা, হাত পাগুলো লম্বা লম্বা। ওগুলোর সামনের দিকে 5টা করে আঙ্গুল, দেহের বাইরের দিকে চোখ, নাক, কান, মুখ, ঠোঁট, জিহ্বা। এছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক মতো সাজিয়ে দিয়েছেন। দেহের ভেতরের দিকে প্রতিটি অঙ্গের আকার, প্রকার ও পরিমাণ আলাদা। প্রতিটির আকার, আয়তন আলাদা
আর কাজও ভিন্ন। এসব প্রধান অঙ্গগুলোকে ভাগ করেছেন কটি ছোট ছোট অংশে। প্রতিটি আঙ্গুলে 3টি করে পোর, 2 গিরার মাঝের অংশ। কিন্তু বুড়ো আঙ্গুলের ক্ষেত্রে আবার অন্যরকম, সেখানে পোর রয়েছে 2টি। হাত পা উভয়ই। প্রতিটি অঙ্গকে সৃষ্টি করেছেন গোশত, চামড়া, শিরা, রাই ও অস্থি দিয়ে। চোখের মণি সুপারি আকারের, তাতে রয়েছে 7টা আলাদা স্তর। প্রতিটি স্তরের কার্যকারিতা ও উপযোগিতা আলাদা। এর যে কোনো একটা স্তরের ক্ষমতা বা কার্যকারিতা নষ্ট হয়ে গেলেই গোটা দুনিয়া আঁধার হয়ে যায়, কোনো কিছুই আর দেখতে পাওয়া যায় না। এরপর দেহের মাঝের হাড়গুলোর ব্যাপারে গভীরভাবে দেখুন। সূক্ষ্ম ও তরল পানি থেকে কেমন কঠিন ও মজবুত পদার্থ তৈরি করেছেন। প্রতিটি খণ্ড ও গিরার আকার ও আয়তন আলাদা। কোনোটা গোলাকার, কোনোটা লম্বা, কোনো অংশ চওড়া, কোনো খণ্ডের ভেতরে ফাঁকা, কোনোটা আবার নিরেট দৃঢ়। হাড়গুলো আলাদা আকার, অবস্থা ও আয়তনের হলেও তাদের সবগুলোকে পরস্পর জুড়ে রাখা হয়েছে। প্রতিটির আয়তন, গঠন ও আকারের মধ্যে এক একটি আলাদা উদ্দেশ্য ও কৌশল রয়েছে। কখনো একটির মাঝে অনেক উদ্দেশ্য লুকিয়ে আছে। দেহগড়ের খুঁটি হিসেবে অস্থিগুলোকে তৈরি করা হয়েছে। এগুলোর উপর যাবতীয় অঙ্গের ভিত্তি করা হয়েছে। হাড়গুলো যদি গিরা ও জোড়া বিশিষ্ট না হয়ে একটানা বিশাল হাড়ের আকারে সৃষ্টি করা হতো, তাহলে পিঠ বাঁকানো বা নত করা সম্ভব হতো না। আবার যদি দেহের হাড়গুলো একটি হতো, তাহলে সোজা হয়ে দাঁড়ানো যেত না। এই 2 ধরনের অসুবিধে দূর করে অস্থিগুলোকে টুকরো টুকরো করে সৃষ্টি করেছেন, যাতে দেহের প্রতিটি অংশকে আমরা ইচ্ছামতো বাঁকাতে পারি, নোয়াতে পারি ও ঘোরাতে পারি। আবার অস্থিগুলোকে পরস্পর ধমনী ও শিরার সাহায্যে মিলিয়ে পাতলা পর্দার আবরণে জড়িয়ে মজবুত করে দিয়েছেন, যেন তাদের উপর ভর করে দাঁড়াতে পারে। আবার অন্যদিকে ওই 4টি দাঁত ঢুকে বসতে ও নড়তে পারে এমন 4টা গর্তের খাঁজ রয়েছে। একদিকের দাঁত অন্য দিকের গর্তের খাঁজগুলোর মধ্যে ঢুকে যায় এমন সমান করে বসানো হয়েছে, যেন বাঁকা ও সোজা করার সময় প্রয়োজন মতো ঘুরতে পারে। হাড় টুকরোর মাথার গোল দিকের অংশ বের করে রাখা হয়েছে কনুইয়ের হাড়ের মতো, যাতে পেশি, শিরা, উপশিরা যেগুলো হাড়ের উপর জড়িয়ে আছে সেগুলো আড়াআড়ি ভাবে থেকে হাড়ের সংযোগকে দৃঢ় রাখতে পারে। এভাবে মাথার খুলি 55টি হাড়ের টুকরো এক করে সৃষ্টি হয়েছে। ওগুলোকে পরস্পর জুড়ে দেওয়া হয়েছে সূক্ষ্ম সেলাইয়ের সাহায্যে। এসব সংযোগের মাঝে অতি সূক্ষ্ম নালা রয়েছে, তাতে খুলির কোনো এক অংশে ব্যথা বা ক্ষত সৃষ্টি হলে তা অন্য ভাগে পৌঁছতে পারে। তাই অন্য অংশগুলো নিরাপদ থাকে। অন্য অংশের ওপর কোনো আঘাত লাগাতে সেই অংশের ওপর কষ্ট হয়, অন্য অংশগুলো নিরাপদ থাকে। দাঁতের সৃষ্টি কৌশল সম্পর্কে চিন্তা করলে আরও অবাক হতে হয়। কতগুলো দাঁতের আগা গোল ও চওড়া, আর কতগুলো দাঁতের আগা পাতলা ও ধারালো। খাবার প্রথমে চিকন ও ধারালো মাথার দাঁত কেটে টুকরো করে, এবার জিভ সেগুলো ঠেলে দেয় গোল ও চওড়া মাথার দাঁতের দিকে। সেগুলো খাবারকে আরও পিষে ফেলে, চালান করে দেয় পেটে। আল্লাহ রব্বুল আলামিন হজমের জন্য এই সুব্যবস্থা করেছেন। কি নিখুঁত তার সৃষ্টি! ছোটোখাটো কোনো দিক তার কুদরতি দৃষ্টি থেকে এড়ায়নি। এবার আসা যাক গ্রীবা দেশের বিচিত্রতার দিকে। 7 টুকরো হাড়ের সংযোগে সৃষ্টি করা হয়েছে গলা। সেগুলোকে মজবুত ও শক্ত করে দিয়েছেন শিরা, ধমনী ও রায়ু দিয়ে জড়িয়ে। গলার ওপর দিকের সাথে যোগ করেছেন মাথাকে। পিঠের মেরুদণ্ডটিকে 24 টুকরো হাড় জোড়া সৃষ্টি করে তার উপর দিকে গ্রীবা বা গলদেশ তৈরি করেছেন। মেরুদণ্ডের হাড়গুলোর সাথে পাশের দিকে পাঁজর বা বুকের হাড়গুলো এনে মিলিয়ে দিয়েছেন সুকৌশলে। এভাবে দেহের নানা জায়গায় আরও অনেক অস্থিখণ্ড সৃষ্টি করা হয়েছে।
তাদের সব কটার ব্যাপারে আলোচনা করা দীর্ঘ সময়ের ব্যাপার। মোটামুটি দেহ খাঁচাটির মাঝে 247টি অস্থিখণ্ড বিভিন্ন উদ্দেশ্যে নানান জায়গায় নানা কৌশলে জোড়া দেওয়া হয়েছে, যাতে মানুষ তার ইচ্ছামতো কাজ করতে পারে। যাই হোক, দেখুন এত সব বিচিত্র পদার্থ এক ফোঁটা অপবিত্র ও নিকৃষ্ট পানি থেকে তৈরি হয়েছে। এগুলোর এক একটা খণ্ড এত দরকারি যে এক টুকরো বিকর বা নষ্ট হয়ে গেলে গোটা দেহ অচল হয়ে যায়। সব কিছুই সুচারু সুনিয়ন্ত্রিতভাবে সাজানো। শরীরের কোথাও একটা হাড়ের টুকরো বেড়ে গেলে দেহের শান্তি ও আরাম হারাম হয়ে যায়। বিভিন্ন কাজ করার উদ্দেশ্যে অস্থিখণ্ড ও অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া ও সঞ্চালন করার প্রয়োজন হয়। সেজন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে সর্বমোট 527টি আদালা বা মাংসপেশি সৃষ্টি করেছেন। মাংসপেশিগুলো মাছ আকারের, মাঝখান চওড়া ও পুরু, আগার দিকে ক্রমশ পাতলা ও সরু। এদের গঠন ও আয়তন আলাদা, কয়েকটি বড় ও কটি ছোট। প্রতিটি পেশি, গোশত, ধমনী ও পাতলা পর্দা দিয়ে তৈরি। পর্দাগুলো চাদরের মতো ওদের জড়িয়ে আছে। 527টা পেশির 24টা চোখের চারদিকে রয়েছে। এদের সাহায্যে সব দিক থেকে চক্ষুগোলক, ভ্রু ও পাতাকে ইচ্ছামতো ঘোরানো যেতে পারে। দেহের সব জায়গায় পেশির উপকারিতা, কাজ ও উপযোগিতা আলোচনা করতে গেলে রাত ফুরিয়ে যাবে। দেহের মাঝে মহান আল্লাহ রব্বুল আলামিন 3টি কেন্দ্র তৈরি করেছেন, যেখান থেকে অনেক নালী প্রণালী বা শাখা প্রশাখা বের করে দেহের নানা জায়গায় ছড়িয়ে দিয়েছেন। পয়লা কেন্দ্র মস্তিষ্ক। এখান থেকে অনেক রায়ুসূত নালী প্রণালীর মতো বের হয়ে দেহের নানা স্থানে জড়িয়ে রয়েছে। এদেরই সাহায্যে অনুভব শক্তি বা নড়াচড়ার ইচ্ছা শক্তি মস্তিষ্ক দেশে তৈরি হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে ছড়িয়ে পড়ে। মস্তিষ্কের কেন্দ্র থেকে এক গোছা মোটা সাদা রঙের রগ তৈরি হয়েছে। মস্তিষ্ক থেকে বের হওয়া সেই নালী প্রণালীর মতো রায়ুমণ্ডলী, যা গোটা শরীরে ছড়িয়ে রয়েছে, তাদের সাথে ওই মেরু শিরাটির যোগাযোগ করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য এই যে এর ফলে কোনো অঙ্গের রায়ু মস্তিষ্ক থেকে দূরে পড়বে না, বরং গোটা দেহের রায়ুর সম্পর্কই মস্তিষ্ক কেন্দ্রের সাথে সমানভাবে জড়িয়ে থাকে। কোনো অঙ্গের রায়ু মস্তিষ্ক থেকে দূরে পড়লে সরবরাহের অভাবে ধীরে ধীরে শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় কেন্দ্র রক্তধার বা কলিজা। এখান থেকে অনেকগুলো রক্তবাহী শিরা ও উপশিরা বের হয়েছে। সেগুলো দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে ও জড়িয়ে রয়েছে। এসব শিরা উপশিরার সাহায্যে রক্তধারে পরিশোধিত খাদ্যরস গোটা দেহের পরিপুষ্টির জন্য প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। তৃতীয় কেন্দ্র অন্তর বা হৃৎপিণ্ড। এতেও অনেক ধমনী ও রায়ু রয়েছে। এগুলো কেন্দ্র থেকে বের হয়ে গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে। এদের সাহায্যে জীবনী শক্তি হৃৎপিণ্ড থেকে বের হয়ে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে প্রবাহিত হয়। দেহের এক একটি অঙ্গ সম্পর্কে গভীরভাবে চিন্তা করি যে সেটা আল্লাহ তাআলা কিভাবে আর কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তখন অবাক বিস্ময়ে নিথর হয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের সীমাহীন ক্ষমতা ও দয়া উপলব্ধি করতে পারি। 7টি স্তরে তৈরি করেছেন তিনি চোখকে। কেমন সুন্দর গঠন ও বিচিত্র আকারে। এর আর অন্য কোনো বিকল্প ছিল কি? চোখ যদি কপালের মাঝখানে হতো বা অন্য কোথাও? এই চোখের সৌন্দর্য নিয়ে কত কবি কত আবেগময় কবিতা রচনা করেছেন। এক এক মানুষের এক এক ধরনের চোখ, কারো ছোট, কারো বড়, কারো ভ্রু বাঁকা তরবারির মতো, কারো মাঝখানে কাটা। একজন নারীর চোখের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত পুরুষ পাগল হয়ে গেছে। চোখ যে আকর্ষণের অন্যতম অংশ তা আল্লাহ তাআলা কালামে পাকি বলেছেন।
জান্নাতের হুরদের সৌন্দর্য কোটিগুণ বেড়ে যাবে তাদের চোখের কারণে। হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন, তারা বড় বড় চোখের আর মণিমুক্তা সদৃশ হবে। কাজল কালো চোখ, হরিণী চোখ, চোখের তারার আলোর কত নারী, কত দুর্ধর্ষ পুরুষ দিগ্বিজয়ী যোদ্ধাকে ঘায়েল করে দিয়েছে। কত রাজা তার রাজত্ব ছেড়েছে চোখের ইশারায়। আল্লাহ ধুলোবালি ও খড়কুটো থেকে সুরক্ষা করার জন্য চোখের পাতাকে ঢাকনি হিসেবে তৈরি করেছেন। সেই পাতার কিনারে কতগুলো সোজা কালো রঙের লোম দিয়ে সাজিয়েছেন। এগুলোকে পাপড়ি বলে। এরা একদিকে যেমন চোখের শোভা ও সৌন্দর্য বাড়ায়, তেমনি দৃষ্টিশক্তি অনেক প্রখর করে। এছাড়া পাপড়িগুলো সোজা হবার কারণে ধুলোবালি উড়লে সহজে চোখকে বন্ধ করে নেওয়া যায়, তাতে চোখে ধুলোকুটো পড়ে না। পাপড়ি সোজা ও কালো হওয়ায় ওগুলোর ফাঁক দিয়ে অনায়াসে সামনের দিকের সব কিছুই পরিষ্কার দেখতে পাই। কালো না হয়ে অন্য কোনো রঙের বা নিচের দিকে বাঁকা হলে দৃষ্টি বাধা পেত। পাপড়িগুলি সামনের দিকে সোজাভাবে ছাউনির মতো ঢাকা, এজন্য উপর থেকে খড়কুটা বা তেমন কিছু পড়লে বাধা পায়। চক্ষুগুলো আর তার সাথের জিনিসগুলো আল্লাহ রব্বুল আলামিনের বিচিত্র সৃষ্টি কৌশল ও আশ্চর্য শিল্প নৈপুণ্য, কিন্তু এর চেয়ে আরও আশ্চর্য কারিগরি এবং অসীম ক্ষমতার নিদর্শন এই যে চোখের মনে। এগুলো 2-3টে মসুর বিচির পরিমাণ, কিন্তু এর দেখার ক্ষমতা দিগন্ত বিস্তৃত গগনমণ্ডল আর সুবিশাল ভূমণ্ডল। আকাশ এত উপরে এত দূরে, কিন্তু পলকে তা পরিষ্কার দেখে ফেলছে নয়নমণি। একটু দেরি হয় না। সামনের দৃষ্টিতে চোখের দেখার বিচিত্র ব্যবস্থা, আয়নায় ফুটে ওঠে ছবি দেখার অবস্থা। এছাড়া বাস্তব আকার দেখার তথ্য বলতে গেলে সারা রাত ফুরিয়ে যাবে। এবার কান সম্পর্কে ভাবি। আল্লাহ তাআলা কানকে সৃষ্টি করে তার প্রবেশ মুখে এক ধরনের কটু স্বাদের ময়লা জমে থাকার ব্যবস্থা করেছেন। এই কটু গন্ধ ও বিষাদ ময়লার জন্যে কোনো ধরনের কীট কানে ঢুকতে পারে না। আবার দেখুন, কানের রন্ধ্র পথটা শামুকের পেটের পথের মতো ঘোরালো করে তৈরি করেছেন, তাতে বাইরের শব্দ ওই প্যাচের মাঝে বাধা পেয়ে ধীরে প্রগাঢ় ও গম্ভীর হয়। শেষে উঁচু আওয়াজ কর্ণকুহলে ঢোকে। আকৃতিটি ফানেলের মতো হওয়ার কারণে শব্দ একসাথে ঢুকে কানের পর্দার ক্ষতি করতে পারে না। রন্ধ্র পথটা পেঁচালো হওয়াতে ঘুমন্ত অবস্থায় পিঁপড়া বা পোকা একবারে শেষ মাথা পর্যন্ত পৌঁছতে পারে না। ঘোরানো পথ পেরুতেই তার পায়ের আওয়াজ পেয়ে আমরা জেগে উঠি। তারপর এভাবে মুখ, নাক ও অন্যান্য বাইরের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করলে কয়েক রাত কেটে যাবে। এসব সম্পর্কে নির্জনে চিন্তা ভাবনা করলে মহাবিজ্ঞানময় আল্লাহ তাআলার শিল্প চাতুর্য, মহত্ব, দয়া, করুণা, জ্ঞান ও ক্ষমতার ব্যাপারে আমরা বুঝতে পারব। আমাদের মাথা শ্রদ্ধায় বিস্ময়ে তার প্রতি ঝুঁকে যাবে। মাথা থেকে পা পর্যন্ত তার সৃষ্টি বৈচিত্র্যের আশ্চর্যজনক ও বিস্ময়ের বিষয়। তার অসীম ক্ষমতা, বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের কথা মনে করে দেয়। আল্লাহ তাআলা বজ্রগম্ভীর কণ্ঠে বলেন, ওয়াফি আনফুসিহিম আফালা ইউবসিরুন। তাদের নিজের অস্তিত্বের মাঝেও আল্লাহ তাআলার অপার মহিমা ও ক্ষমতার বহু নিদর্শন রয়েছে। তারা কি চিন্তা করে না? শরীরের মাঝে অন্যতম অঙ্গ চোখ। সারা দুনিয়ার বর্তমান মানব সংখ্যা 625 কোটি। 625 জোড়া চোখ। কোনো জোড়া চোখের সাথে অপর জোড়া চোখের রং, আকার, আয়তন ও সৌন্দর্যে মিল হবে না। কাকতালীয়ভাবে যদি কোনোটির মিল হয়েও যায়, তা এক আধটা। তারপরও খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে তাতে কোনো না কোনো অমিল পাওয়া যাবেই। আরেকটি অঙ্গ হচ্ছে নাক। কারো নাক খাড়া, কারো লতি বিচ্ছিন্ন, কারো বোঁচা, কারো টিকলো। 625 কোটি নাক আলাদা আলাদাভাবে
চিহ্নিত করা যাবে। তেমনি কান, কারো নিখুঁত, কারো জোড়, কারো লতি কানের সাথে সেঁটে গেছে। এমন মানুষও রয়েছে যার কানে শুধু দুটো ফুটো। তেমনি হাত, পা, আঙ্গুল সব আলাদা। স্রষ্টা এতই দক্ষ, এত বড় কারিগর, এমন নিপুণ আর নিখুঁত শিল্পী যে এতগুলো মানুষের মাঝে মিল করে ফেলেননি, নিজের অক্ষমতার পরিচয় দেননি। এমন কোন ভাস্কর আছেন যার সৃষ্টি এত বিশাল, এত রকমের আর বৈচিত্র্যের? আঙ্গুলে যে রেখা রয়েছে এত সূক্ষ্ম, অথচ 600 কোটি মানুষের বুড়ো আঙ্গুলের ছাপ হস্তরেখাবিদ বা ছাপ বিশেষজ্ঞ আলাদা করতে পারবেন। কারো সাথে অন্যের মিল হবে না। কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান আসবে সবার ছাপ আলাদা হবে। সুবহানাল্লাহ, সব মহিমা আল্লাহর। আল্লাহর মহিমা ফুটে বেরোচ্ছে দেহের ভেতরের আশ্চর্য সৃষ্টিতে। এবার আসুন দেহের ভেতরের ব্যাপারগুলোতে। এটা আরও বেশি বৈচিত্র্যময় ও বিস্ময়কর। বিশেষ করে মস্তিষ্ক, তার ভেতরে তৈরি হয়েছে বোধ ও অনুভব শক্তি। এর চেয়ে আশ্চর্যজনক সৃষ্টি আর কিছুই হতে পারে না। বুকের রক্তধারা ও শ্বাস প্রশ্বাসের কারখানা ও পেটের মাঝের কাজগুলো আরও বৈচিত্র্যময়। মহামহিমান্বিত স্রষ্টা পেটের ভেতর পাকস্থলীকে ডেকচির মতো করেছেন। ভেতরের উত্তাপে পাকস্থলী সব সময় চুলোর ওপর রাখা পাত্রের মতো টকবক করে ফুটছে। খাবার সেখানে পৌঁছা মাত্র সেই উত্তাপে হজম হয়ে যায়। সেখান থেকে খাদ্যরস দেহের অন্যান্য অংশের দিকে যাবার জন্যে বের হয়ে পড়ে। পথে কলিজা বা রক্তধারে পৌঁছলে ওই খাদ্যরস রক্তে পরিণত হয়। তারপর ছুটতে থাকে পথে রক্ত পিত্তকোষের মাঝ দিয়ে যাবার সময় পিত্তকোষ তাকে সংশোধিত করে তার ফেনিল অংশ, যাকে পিত্ত বলা হয়, ছেঁকে রেখে দেয়। সেখান থেকে এই সংশোধিত রক্ত তিলি বা পিহায় পৌঁছলে আবার সংশোধিত হয় এবং রক্তের তলানি বা গাদ পিহা নামের পাত্রে থেকে যায়। সংশোধিত রক্ত ফের সারা শরীর জুড়ে ছুটতে থাকে। পথে যকৃৎ নামের যন্ত্রটি রক্তের মাঝের জলীয় অংশকে আলাদা করে মূত্রকোষের দিকে পাঠিয়ে দেয়। বিশুদ্ধ রক্ত গোটা শরীরের সবখানে পৌঁছে তাকে সবল করে তোলে। এভাবে স্ত্রীলোকের পেটের বাচ্চাদানি এবং সন্তান উৎপাদনের যন্ত্রগুলিও বিশেষ বৈচিত্র্যময় ও আশ্চর্যজনক। আবার দেহের বাইরে ইন্দ্রিয়গুলোর কর্মশক্তি আর ভেতরের যন্ত্রগুলোর শক্তি, যেমন দর্শন, শ্রবণ, বোধ, জ্ঞান, যা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, মহিমান্বিত স্রষ্টা তা কেমন অপার মহিমা ও বিচিত্র শিল্প নৈপুণ্য তৈরি করেছেন। কোনো চিত্রকার আচমকা কোনো প্রাচীরের গায়ে কিংবা বিশাল ক্যানভাসে একটা সুন্দর ছবি আঁকলে তার দক্ষতায় বিস্মিত হয়ে আমরা পঞ্চমুখে তার ভূয়সী প্রশংসা শুরু করি। কিন্তু বিশ্বস্রষ্টা কেমন বিচিত্র কারুকাজ বিস্ময়করভাবে সাজিয়েছেন তা নিয়ে চিন্তা ভাবনা করার অবকাশও আজ আমাদের নেই। আরও আশ্চর্যের বিষয় এই যে চিত্রকারের হাত, কলম, তুলি ও অন্যান্য যন্ত্রপাতি সবই দেখা যায়, কিন্তু সেই মহান অলৌকিক বিশ্বশিল্পীর তুলি, কলম বা হাত কিছুই আমরা দেখতে পাই না। এমন মহামহিমাময় চিত্রকারের বৈচিত্র্যপূর্ণ ছবি দেখে তার অসীম ক্ষমতা ও অপার মহিমার কথা ভেবে আমরা অবাক হই না। এমন সুদক্ষ সুনিপুণ শিল্পীর অনেক অনন্ত জ্ঞানের কথা ভেবে আমরা অবাক হই না। এমন সুদক্ষ সুনিপুণ শিল্পীর অনেক অনন্ত জ্ঞানের কথা ভেবে আমরা কখনো স্তব্ধ, নিথর, দিশাহারা বা আত্মহারা হই না। তার অসীম দয়া ও অপার করুণার কথা ভেবে আমরা বিস্ময়ে বিমুগ্ধ হই না। যিনি মায়ের পেটে আমার উপর এমন করুণা করেছেন যে তখন আমি খাবারের মুখাপেক্ষী ছিলাম, কিন্তু যদি খিদে মেটানোর জন্য মুখ খুলতাম তাহলে তখনই অনেক ঋতুরক্ত মুখ দিয়ে পেটে ঢুকে আমাকে ধ্বংস করে দিত। তখন আমার জন্যে কত সুন্দর ব্যবস্থা করেছিলেন দয়ালু প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন। মুখ বন্ধ করে দিয়ে নাভি পথে
নিতান্ত প্রয়োজন পরিমাণ খাদ্যরস পেটে পৌঁছে দিয়েছেন তিনি। যখন জন্ম নিলাম তখন আবার নাভিপথ বন্ধ করে মুখ খুলে দিলেন, কারণ তখন মুখ দিয়ে খাবার খেলে আর কোনো ভয় ছিল না। মা তার নিজের বিবেচনা মতো ছেলেকে প্রয়োজনে খাবার খাইয়েছেন। আরও দেখার বিষয়, শিশু সময়ে শরীর ও হজম শক্তি দুর্বল ছিল বলে কঠিন খাদ্য খাওয়ার শক্তি ছিল না। তখন দয়ালু আল্লাহ তাআলা মায়ের দুধের মতো তরল ও সহজে হজম হয় এমন খাবারের ব্যবস্থা করেছিলেন। সেজন্যে ভূমিষ্ঠ হবার অনেক আগেই মার বুকে দুটো স্তন সৃষ্টি করেছেন, আর ঠিক জন্মলগ্নে ওই স্তন দুটোর মাঝে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, যেন এখনই আসা শিশুটির কষ্ট না হয়। সেই স্তন দুয়ের বোটার আয়তন শিশুর মুখের হা অনুযায়ী সৃষ্টি করেছেন। সেটা থেকে অতি সূক্ষ্ম অনেক নালী দিয়ে দুধ বের হবার ব্যবস্থা করেছেন। না করলে বেশি দুধ শিশুর মুখে ঢলে পড়ে নষ্ট হতো। আল্লাহ তাআলা শিশুর মার বুকে এক ধারণাতীত শক্তি দান করেছেন, যা ধোপার মতো কাজ করছে। কারণ যে সাদা রঙের দুধ বের হয়ে আসছে তা মার রক্ত ছাড়া আর কিছুই না। মাতৃস্তনে লাল বর্ণের যে রক্ত এসে জমা হয়, বুকের ধোপার শক্তি তাকে ধুয়ে সাদা রঙের দুধে পরিণত করে। এছাড়া রক্তের স্বাভাবিক অপবিত্রতা দূর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শিশুর মুখে পাঠিয়ে দেন। আবার দেখুন, যখন আমি জন্ম নিলাম তখন আমার মা যে কষ্ট পেয়েছে তা মৃত্যু কষ্টের কাছাকাছি। এমন মাকে দেখা গেছে যে প্রসব বেদনায় কাতর হয়ে বিছানা ছেড়ে ছুটে পালাতে চেয়েছে। অনেক মা তো মৃত্যুকে বরণ করে নিয়েছে। প্রসব বেদনায় মুহ্যমান মা তার বিছানার পাশে এক বালতি রক্ত। কাজেই স্বাভাবিকভাবে এই মায়ের কাছে তার শিশুটি বড়ই অনাহত। যে কষ্ট সে দিয়েছে তাতে অন্য কেউ হলে সে হতো তার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। কিন্তু স্রষ্টার অপার মহিমা, যেখানে ঘৃণা, হিংসা আর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার কথা, সেখানে শিশুকে দেখার সাথে সাথে সারা যাতনা, সব বেদনা, সব ব্যথা, যন্ত্রণা আর কষ্ট মুহূর্তে উড়ে যায়। সেখানে জন্ম নেয় ভিন্ন অনুভূতি, তা হচ্ছে তীব্র মায়া। মা পরম স্নেহে নাড়ি ছেঁড়া ধনটিকে বুকের মাঝে আঁকড়ে ধরে, সতর্ক হয়ে ওঠে তার দুর্বল শরীরের প্রতিটি স্নায়ু, প্রতিটি তন্ত্রে। কারণ শিশুটির নিরাপত্তা পরম মমতার আধার করুণাময় আল্লাহ তাআলা তখনই তার অসীম অলৌকিক ক্ষমতা দিয়ে বুকের অসংখ্য নালীর ভেতর দিয়ে বইয়ে দেন ঝর্ণাধারা, সাদা শুভ্র পবিত্র অমেয় ধারা। কেঁদে ওঠা শিশুর মুখে ঠেলে দেয় স্তনের বোটা মা। শিশু শিউরে ওঠে পরম আনন্দে, স্থির নিথর হয়ে যায়। ধীরে ধীরে শিশু বড় হয়, মমতা ভালোবাসায় অপত্য স্নেহে মা হয়ে ওঠে অন্ধ। দয়ালু আল্লাহ তার দয়ার ভাণ্ডার থেকে ঢেলে দেন এই মায়া আর মমতা। শিশুর নিরাপত্তার জন্যে অতন্ত্র প্রহরী হয়ে ওঠে মা। মুহূর্তের জন্যে শিশু ক্ষুধার্ত হয়ে কেঁদে উঠলেই পড়িমড়ি ছুটে আসে মা, অস্থির ব্যাকুল। ছুটে এসে সাথে সাথে শিশুটিকে দুধ পান করায়। দুধ পান করতে দাঁতের প্রয়োজন হয় না। কাজেই যতদিন শিশু দুধ পান করবে ততদিন তাকে দাঁত দেয়া হয় না। তখন মুখে দাঁত দিলে তা দিয়ে হয়তো সে তার মার বুক ক্ষত বিক্ষত করে দিত। সেজন্যই শৈশবে বাচ্চার মুখে দাঁত বের হয় না। আবার যখন কঠিন খাবার খাওয়ার সময় হলো তখন শক্তিমতো ধীরে ধীরে দুটো চারটে করে দাঁত দেওয়া শুরু হলো। শিশু দাঁতের সাহায্যে কঠিন খাবার চিবিয়ে খেতে পারল। যে ব্যক্তি এইসব বিচিত্র শিল্প নৈপুণ্য ও আশ্চর্যজনক সৃষ্টি কৌশল দেখে তার সুদক্ষ শিল্পী ও সুনিপুণ সৃষ্টিকর্তার অনুপম শ্রেষ্ঠত্ব, অসীম ক্ষমতা ও অপার মহিমার চিন্তায় আত্মহারা না হয়, তার চেয়ে উদাসীন ও হতভাগা আর কে আছে? স্রষ্টার পূর্ণ দয়া ও অপার করুণার
এই সৃষ্টি বৈচিত্র্য দেখে বিস্ময় বিহ্বল হয়ে যদি সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে চিৎকার করে না ওঠে, তাহলে তার চেয়ে বোকা ও দুর্ভাগা আর নিরেট কে আছে? স্রষ্টার অপ্রতিহত প্রতাপ, অনুপম সৌন্দর্য, শিল্প নৈপুণ্য দেখে তার প্রতি আসক্ত না হয়, অনুরক্ত না হয়, আত্মসমর্পিত না হয়, তার কাছে মাথা নত করে আসলামতু লিরাব্বিল আলামিন না বলে, তবে তার চেয়ে অন্ধ, বিমুখ ও পথহারা আর কে আছে? আর যে এসব সৃষ্টি রহস্য ও নৈপুণ্য নিয়ে চিন্তা করে না, নিজের দেহের মাঝের বিচিত্র কারিগরি সম্পর্কে জল্পনা কল্পনা করে না, যাবতীয় সৃষ্টির সেরা হিসেবে যে জ্ঞান শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছেন সেসব কাজে না লাগিয়ে শুধু সময় নষ্ট করে, তার চেয়ে অলস হতভাগা আর কে আছে? যে মানুষ শুধু এটুকু জানে খিদে পেলে খেতে হয়, রাগ হলে শত্রুর সাথে ঝগড়া ও মারামারি করতে হয়, কিন্তু আল্লাহ তাআলার মারেফাত বা পরিচয় দানের নিয়ামত থেকে বঞ্চিত থাকে, সে ব্যক্তি আকৃতিতে মানুষ হলেও স্বভাবে ও প্রকৃতিতে পশু। আল্লাহ তাআলা থেকে পুরোপুরি অমনোযোগী ও সংসার মোহে মত্ত উদাসীন। সম্ভবত তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা হুমুল গাফিলুন। আর আমি সৃষ্টি করেছি দোজখের জন্যে অনেক জিন ও মানুষকে। ওদের বিবেক আছে কিন্তু বিবেচনা করে না, তাদের চোখ রয়েছে কিন্তু দেখে না, তাদের কান রয়েছে কিন্তু শুনতে পায় না, তারা চার পেয়ে পশুর মতো, বরং তার চেয়ে খারাপ। এরাই হচ্ছে উদাসীন, অলস। আজ এখানে মানব দেহ সম্পর্কে যা আলোচনা করলাম তা মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের অপার বিস্ময়কর সৃষ্টি দেহতত্ত্বের আশ্চর্য বর্ণনার লক্ষ ভাগের এক ভাগও না, তা আলোচনায় আসা সত্যি সুকঠিন। নিজের দেহের বিচিত্র ও আশ্চর্যজনক ব্যাপারগুলো চিন্তা শেষ করে যদি আরও এগুতে চাই, তাহলে ভূমণ্ডল সম্পর্কে ভাবতে পারি। করুণাময় সৃষ্টিকর্তা কেমন সুন্দর করে জমিনকে পরিপাটি বিছানা আকারে আমাদের জন্য সাজিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি করিনি জমিনকে বিছানা? জমিনকে আল্লাহ তাআলা চওড়া করেছেন, এত বড় যে সারা জীবন চলতে থাকলেও তার শেষ সীমায় পৌঁছতে পারবে না। তরল পদার্থ মিশিয়ে ওপরের ভূমণ্ডলের দিকটা কঠিন করেছেন, তাতে পা ফেলে আমরা চলাফেরা করতে পারছি, এবং স্থাপন করেছি পর্বতমালা পেরেক স্বরূপ। অস্থির চঞ্চল কম্পিত মাটির ওপর জায়গায় জায়গায় পাহাড় পর্বত দিয়ে পেরেকের মতো পুঁতে তাকে স্থির করেছেন, ফলে তা নড়াচড়া করে না। তিনি বলেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি জল ভরা মেঘ রাশি থেকে দেই প্রচুর বৃষ্টিপাত। তিনি আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন আর কঠিন পাথরগুলোর নিচ দিয়ে বের করেছেন মানুষের পিপাসা মেটানোর পানি। পাথরের চাপে বাধা পেয়ে পানি অল্প অল্প ধীরে ধীরে বের হয়। কঠিন ও ভারী পাথরের চাপে যদি পানির বেগ বাধা না পেত, তাহলে একবারে বের হয়ে দুনিয়ার সমস্ত সমতল ক্ষেত্রকে ডুবিয়ে দিত। উদ্ভিদের জন্যে অল্প পানি শুষে নেওয়া উপকারী, এতে এগুলো ধীরে ধীরে পুষ্ট হতে থাকে। সেক্ষেত্রে পানি যদি একবারে বেরিয়ে আসে, ফসলের ক্ষেত আর উদ্ভিদগুলো ডুবিয়ে দেয়, তাহলে একেবারে সব নষ্ট হয়ে যেত। এবার ঋতু সম্পর্কে আলোচনায় আসি। প্রচণ্ড শীতে জমিন মরে ফেটে চৌচির হয়ে যায়। বর্ষা এলে বৃষ্টি শুরু হয়। সেই মরা ও শক্ত মাটি কেমন সজীব ও সরস হয়ে ঘাস, ফসল আর ফলে ফুলে সুশোভিত হয়ে ওঠে। নানা রঙের ফুলের শোভায় ভূপৃষ্ঠ 7 রঙা রেশমি পোশাকের মতো সুন্দর ও সুদৃশ্য হয়ে ওঠে। 7 রং বলবো কেন, 1000 রঙের নকশা পায়। তখন অনেক রকমের উদ্ভিদ বিচিত্র কারুকাজ নিয়ে উৎপন্ন হয়। তাদের কোনোটায় ফুল ফুটে রয়েছে, কোনোটির শাখায় ঝুলে রয়েছে কলি। ফোঁটা ও আধ ফোঁটা, প্রতিটি ফুলের আকার ও রং আলাদা।
একটার চেয়ে অন্যটা বেশি সুন্দর, কোনোটা রঙে, কোনোটা সৌরভে, কোনোটি আবার দেখতে বেশি মনোহর, বেশি মুগ্ধকর। তারপর নানা ধরনের ফল ও তাদের গাছ রয়েছে। তাদের সুন্দর আকার, স্বাদ, সৌরভ ও উপকারিতা আলাদা। হাজার ধরনের উদ্ভিদ ভূপৃষ্ঠ ভেদ করে উঠে আসছে, যাদের নাম চিহ্ন পর্যন্ত আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা যে বীজ বপন করো তা দেখেছো কি? তোমরা তা উৎপন্ন করো না আমি করি? বীজ থেকে উৎপাদিত ফসলের মাঝে আল্লাহ তাআলা দুর্লভ গুণাবলী সৃষ্টি করে দিয়েছেন। তার মধ্যে কিছু তিতা, কিছু মিষ্টি, কিছু টক। কোনোটার এমন ক্রিয়া যে মানুষের দেহে অসুখ সৃষ্টি করে, আবার কতগুলোর গুণ এমন যে রোগ দূর করে মানবদেহকে সুস্থ ও সবল করে তোলে। কোনোটার গুণ এমন মহৎ যে মৃত্যুর হাত থেকে রক্ষা করে মানুষকে, আবার কিছু এমন জঘন্য যে প্রাণ কেড়ে নেয়। কোনোটা পিত্ত বৃদ্ধি করে, কিছু পিত্তের প্রাবল্য দূর করে শরীরকে সুস্থ করে দেয়। কোনোটা দূষিত কফকে স্নায়ুমণ্ডলের ভেতরে রক্ত থেকে বের করে রক্তকে পরিষ্কার সুস্থ করে দেয়। কোনো উদ্ভিদের প্রক্রিয়া গরম, কোনোটি শীতল। কোনো তরুলতা মস্তিষ্ককে আরও শুকনো করে দেয়, কোনোটা আবার ভিজিয়ে দেয়। কোনো গাছড়ার ক্রিয়ায় ঘুম উড়ে যায়, কোনোটা আবার ঘুমে অভিভূত করে তোলে। কোনো উদ্ভিদের গুণে মনে মনে আনন্দ বেড়ে যায়, কোনোটি আবার মনের দুঃখ বিষণ্ণতার কারণ হয়। কোনো উদ্ভিদ মানুষের খাবার, কোনোটি আবার পশু পাখির। করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যেন আপনার পছন্দের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন, যেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে আপনার কাছে পৌঁছে দিতে পারি।